অনেকদিন পর সবাই মিলে আবার একসাথে বেরোচ্ছি। আমরা আছি আজকে 7 জন। প্রথমে হচ্ছে লেডিস ফার্স্ট, এটা হচ্ছে অন্বেষা বালা। তারপর হচ্ছে আমাদের বুবুন, এদিকে সুমন, রাজু, অতনু আর তুমি। তো কালকে আমি একটা স্টোরি পোস্ট করেছিলাম, তো আগে স্টোরিটা দেখো তারপরে বলছি। আর আজকে 7 জন একসাথে হয়ে যাচ্ছে এখন চা খেতে। তো আমি বাড়ি থেকে বেরিয়েছিলাম সকাল 8:30টার সময়। তারপর বাড়ির কাছেই একটা ধাবাতে সবাই মিট করেছি, ওখানে চাটা খেয়ে আজকে জার্নি স্টার্ট করেছি। সকাল 9:10-15 হবে, এখন সময় সকাল 10:17। আর এখান থেকে শক্তিগড় পৌঁছাতে আমাদের সময় লাগবে 30 থেকে 40 মিনিট মতো। এখন আমরা চলে এসেছি শক্তিগড়ে। পরপর সব ল্যাংচার দোকান দেখতে পাচ্ছ। এখানে কোনো একটা দোকানে দাঁড়িয়ে আমরা টিফিন করব, কারণ বাড়ি থেকে কেউই আমরা টিফিন করে আজকে আসিনি। এখন বাজে 11:17, আমরা শক্তিগড়ে টিফিন করছি। আমরা নিয়েছি লুচি, আর এখানে আছে সুমন, এরা হচ্ছে ধোসার জন্য ওয়েট করছে, আর দুজন খাচ্ছি ইডলি। শক্তিগড়ে আসবো, ল্যাংচা খাবো না সেটা কি হয়, সবাই ল্যাংচা নিয়ে নিয়েছে একটা করে। আমরা এখন আছি বর্ধমানের 108 শিব মন্দিরে। এখানে মহাদেবের দর্শন করে আমরা যাব আরও অন্য একটা জায়গা। এখান থেকে মোটামুটি 60 কিলোমিটার ডিস্টেন্স। সময় এখনও মানে 1.5 ঘন্টা থেকে 2 ঘন্টা সময় লাগবে। একটা শিব মন্দির আছে, আর প্রতিটা মন্দিরে কিন্তু আলাদা আলাদা নাম। যেমন আগেরটা ছিল লক্ষ্মীকান্তেশ্বর, এটা হচ্ছে জলেশ্বর, তারপরটা এটা হচ্ছে জগন্নাথ, এটা হচ্ছে কি শ্রী বাণেশ্বর। প্রতিটা মন্দিরে আলাদা আলাদা নাম আছে। মহাদেবের সামনে বসে আছে নন্দী মহারাজ। তো এনার কানে কানে যা বলা হয় সেটাই নাকি পূর্ণ হয়। এখন বাজে 12:55। আমরা এখন 108 শিব মন্দির থেকে বেরিয়ে যাব আউশ গ্রামের দিকে। ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম আমরা আজকে যাচ্ছি চা খেতে। আর আমরা আজকে যেখানে চা খেতে যাচ্ছি সেই জায়গাটা কিন্তু আমার দারুণ লাগে, এর আগেও কয়েকবার গেছি। চায়ের দোকানটা আছে একটা 3 রাস্তার মোড়ে, আর রাস্তাগুলো 2 সাইডে আছে ঘন জঙ্গল। কিন্তু সেখানে পৌঁছানোর আগে আমাদেরকে লাঞ্চ করে নিতে হবে, কারণ দুপুরে খাওয়ার কোনো হোটেল কিন্তু সেখানে নেই। আর এখান থেকে সেই জায়গাটার দূরত্ব এখনও 40 কিলোমিটার হবে অ্যাপ্রক্স। আমরা এখন বাইক চালাচ্ছি NH 114 দিয়ে। এই রাস্তাটা দিয়েই কিন্তু শান্তিনিকেতন যাওয়া যায়। এখন বাজে দুপুর 2টো, আর আমরা চলে এসেছি হোটেল খোয়াইতে আজকে লাঞ্চ করতে। এত রোডের সাইডে দারুণ কিন্তু প্লেসটা। এটা ফার্স্ট টাইম এলাম না হোটেল খোয়াইতে? আমরা ফার্স্ট টাইম। এর আগে অন্য জায়গায় গেছি। এইটা ফটো তোলার যে জায়গাটা আছে, এপাশে যে গার্ডেনগুলো আছে, দারুণ জায়গা। ওয়েদারটাও কিন্তু দারুণ ভাই, বল। হ্যাঁ ভাই, আমাদের চলে এসছে আজকে থালি খোয়াইয়ের। এটা এগ আর চিকেন, এটা হচ্ছে পুরো ভেজ থালি। এখানে আমরা 4 জন আছি, ওখানে আছে ওখানে 3 জন। আর এদেরকে দেখো, এই যে পঙ্খি ডানা মেলে দাঁড়িয়ে আছে, দেখো পুরো অন্ধকার, রোদের উল্টো দিকে আছে, সেটা পুরো অন্ধকার আসছে ছবি। আমাদের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছে, এখন কিছু ছবি টবি তোলা হচ্ছে, যে বগুন পোজ দিচ্ছে, ছবি তুলছে। তো ছবি টবি তুলে আমরা বেরোবো এইদিকে। আজকের ওয়েদারটা কিন্তু দারুণ। সকালে মেঘলা করেছিল, কিন্তু এখন পুরো পরিষ্কার আকাশ, আর উল্টো দিকেই একদম ধানের জমি। এটা হচ্ছে ঘুষখরা মোড়। সোজা রাস্তাটা যাচ্ছে বোলপুরের দিকে, আর বাদিকের রাস্তাটা যাচ্ছে আউশ গ্রামের দিকে। আর আমরা এখন যাচ্ছি আউশ গ্রাম। জাস্ট আকাশটাকে দেখো, নীল আকাশ আর সাদা মেঘ, কি দারুণ লাগছে। মনে হচ্ছে কতদিন যেন দেখিনি এরকম একটা আকাশ।
আর রাস্তার দুধারে যে জঙ্গলগুলো দেখতে পাচ্ছ এটা হচ্ছে আউসগ্রাম ফরেস্ট। এই জঙ্গলের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের পাখি আছে আর ময়ূর আছে বলেও শুনেছি। আবার তোমরা যেন কেউ ময়ূরের খোঁজে জঙ্গলের মধ্যে ঢুকে যেও না, কারণ জঙ্গলের ভেতরে ময়ূরের থেকে বড় বড় সাপের সংখ্যা অনেক বেশি। ওহ, কি লাগছে দেখো, নীল আকাশ, সাদা মেঘ, নিচে সবুজ জমি আর এত সুন্দর একটা রাস্তা। এই রাস্তাগুলোর জন্য জায়গাগুলো জাস্ট প্রেমে পড়ে যাচ্ছি। তো সকালে ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম আমরা আজকে চা খেতে বেরিয়েছি। তো ফাইনালি আমরা চলে এসেছি সেই চায়ের দোকানের কাছে। হাতে আছে গরম গরম চা আর তোমরা দেখো এই লোকেশনটা। তো আমরা চা খেয়ে চলে এসেছি জঙ্গলে একটা ঘুরতে। এই যে রাস্তাটা আছে পুরো 360 শুধু জঙ্গল, দেখো পুরো চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল। দারুণ লাগে কিন্তু জায়গাটা। এখানে এখন চলছে আমাদের সবার ফটো সেশন। দেখো সবাই দাঁড়িয়ে গাছের ছবি, বাইক নিয়ে ছবি, সবাই ছবি টবি তুলছি। আর একজন নেচারের ছবি তুলছে রাস্তার। আর আমরা এখন এখান থেকে বেরোচ্ছি। আমাদের একটু লেট হয়ে গেছে এখান থেকে বেরোতে, কারণ অনেক ছবি আর রিলস তুলতে তুলতে অনেক লেট করে ফেলেছি আমরা। আমাদের বাড়ি যেতে সময় লাগবে প্রায় 4 ঘন্টা। রাস্তায় আর ভিডিও করছি না, কারণ এখন আমরা ননস্টপ বাইক চালাবো। তো এখন বাজে 8:33। আমরা এসে পৌঁছাচ্ছি এখন এই যে ডানকুনি টোল প্লাজার সামনে। সবাই প্রচণ্ড টায়ার্ড। আমরা ওয়েট করছিলাম হচ্ছে অতনুর জন্য। অতনু জাস্ট এলো, তা সবাই কিছুক্ষণের মধ্যে বাড়ি চলে যাব। প্রচণ্ড টায়ার্ড সবাই। তো ভিডিওটা এখানেই এন্ড করছি। টাটা, বাই বাই, গুড নাইট।